বিসিসিআই ৮৩ বিশ্বকাপে দুটো অতিরিক্ত টিকিট চেয়ে ইংল্যান্ডের কাছে অপমানিত হতে হয়েছিল। আজ সেই বিসিসিআই বিশ্বের সবথেকে প্রভাবশালী আর ধনী ক্রিকেট বোর্ড। কোটি টাকা উপার্জন করলেও ১ টাকাও ট্যাক্স দিতে হয় না বিসিসিআইকে। কিন্তু কেন? ১৯৮৩-তে অর্থনৈতিক অবস্থা এত খারাপ কেন ছিল? আর এখন বিসিসিআই এত ধনী হলোই বা কি করে? এই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আর্নিং সোর্সই বা কি? আইসিসি কেন বিসিসিআইকে এতটা প্রাধান্য দেয়? বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডকে সরিয়ে ভারত কিভাবে হলো সবথেকে প্রভাবশালী? এমনকি জানলে হয়তো অবাক হবেন, যখন বড় বড় ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তখন তারা সাহায্যের আবেদন করে এই বিসিসিআই এর কাছে। চলুন আজ বরং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর জিরো থেকে হিরো হওয়ার গল্পটা বলি। ১৯শে নভেম্বর ২০২৩ বিশ্বকাপের ফাইনালে সেই রাতটার কথা কেই বা ভুলতে পেরেছেন? ১৪০ কোটি ভারতীয় আবারও স্বপ্ন দেখেছিল ১৯৮৩-র কপিল দেব এবং ২০১১-র MS ধোনির মতোই ২০২৩-এও রোহিতের নেতৃত্বে ভারতের ঝুলিতে আসবে বিশ্বকাপ। তবে মেইন ইন ব্লুর ভাগ্যে লেখা ছিল অন্য কিছুই। আর সেই ফলাফলে ভারতে ৮ থেকে ৮০, কারো চোখ ভিজেছে, কারো বা মন। কিন্তু জানেন, সেদিন ওই ম্যাচটা হেরে গেলেও ক্রিকেটের ময়দানে ভারত এমন ম্যাচে জিতেছে যে আগামী বেশ কিছু বছরে ভারতকে হারানো অসম্ভব। দাঁড়ান, কোন রকম মন্তব্য করার আগে পুরো ভিডিওটা বরং একবার দেখে নিন। ১৯৮৩-তে ইংল্যান্ডে সস্ত্রীক পা রেখেছিলেন ভারতের এক উচ্চপদস্থ আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর রায়। কিন্তু গ্যালারি ফাঁকা থাকা সত্ত্বেও সেই ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ভারতকে দুটো এক্সট্রা টিকিট দিতে রাজি হয় না। ১৯৮৩-তে প্রতিটা ম্যাচে কপিল দেবের স্যালারি ছিল ১৫০০ টাকা। শুনলে আরো অবাক হবেন, সেই সময় ক্রিকেটারদের অনুশীলনের জন্য প্রয়োজনীয় বলের ব্যবস্থাও করতে পারত না বিসিসিআই। যে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল সেই দলকে সম্মান জানাতে উপহার দেওয়ার জন্যও সেইটুকু অর্থ ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। আর সেই টাকার জোগাড় করতে স্বর্গীয় লতা মঙ্গেশকর একটি কনসার্ট অর্গানাইজ করেন এবং তার উপার্জিত প্রায় ২০ লাখ টাকা দিয়ে সম্মানিত করা হয় বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারদের। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ পরপর ৩টে বছরই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আয়োজনের পর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে ইংল্যান্ডের বাইরে বিশ্বকাপের আয়োজন সুনিশ্চিত করা হয়। ঠিক হয় ১৯৮৭ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপ। তবে এরপর সেই সময় এই বিশ্বকাপ আয়োজন করতে প্রয়োজন ছিল অন্তত ২০ কোটি টাকা। স্পন্সরশিপ থেকে এলো ৩৮ লাখ টাকা। তৎকালীন সরকার ৪ কোটি টাকা ক্রিকেট বোর্ডের হাতে তুলে দিলেন। কিন্তু এবারে উপায়? এই কঠিন পরিস্থিতিতে সহায় হলেন ধীরুভাই আম্বানি। সাহায্য করলেন আরো ৬ কোটি টাকা দিয়ে। আর তাই ১৯৮৭-র বিশ্বকাপের নাম হয় রিলায়েন্স ওয়ার্ল্ড কাপ। না, সেই বিশ্বকাপের ট্রফি ভারতের হাতে ওঠেনি, তবে ভারতের হাত ধরে ইংল্যান্ডের বাইরে উঠে আসে বিশ্বকাপের ম্যাচ। তবে কথায় বলে, রাতের পরই দিন আসে, অন্ধকারই আলোর সন্ধান দেয়। ভারতীয় ক্রিকেটে তখন ব্রডকাস্টের দায়িত্ব নেয় দূরদর্শন। এই জন্য প্রতিটা ম্যাচে বিসিসিআইকে দিতে হতো ৫ লাখ টাকা। পরবর্তীতে জগমোহন ডালমিয়া বিসিসিআই এর প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কোর্ট কেস করে বিসিসিআইকে এনে দেন ব্রডকাস্ট রাইটস। আর এরপর ১৯৯১-এর দিকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার ম্যাচের আগে সাউথ আফ্রিকা থেকে ব্রডকাস্টের রাইটসের জন্য টাকা আসে বিসিসিআই এর হাতে। হ্যাঁ, সেই ছিল শুরু। এরপর সোনায় সোহাগা হয় স্পন্সরশিপ। সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এগিয়ে চলে ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক সচ্ছলতাও। আর ২০০৬-৭ সালে ৬৫০ কোটিরও বেশি টাকা আসে বিসিসিআই এর হাতে এবং ২০০৮-এর পর আজ অবধি আর পেছনে ফিরে তাকাতে হয়নি বিসিসিআইকে। হ্যাঁ, আইপিএল শুরু হওয়ার পর বিসিসিআই এর ভাগ্যই বদলে যায়। বিসিসিআই আর সব মিলিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিসিসিআই এর নেটওয়ার্থ ২৫,০০০ কোটি টাকা এবং বার্ষিক আয় ৪,৫০০ কোটি। এমনকি আইসিসির 80% ইনকাম আসে বিসিসিআই এর থেকে। ফলস্বরূপ বিশ্ব ক্রিকেটের ময়দানে ভারত ছাড়া বহু ক্রিকেট বোর্ড রয়েছে, তবুও আইসিসির দরবারে বিসিসিআই এর কদর আজও উল্লেখযোগ্য। তবে বিসিসিআই গঠিত হয়েছিল ট্রাস্ট হিসেবে, যার একমাত্র উদ্দেশ্য ছিল ক্রিকেট প্রমোট করা।
সময় গড়ালেও বিসিসিআই এর কারেন্ট স্টেটাস এখনো ট্রাস্ট, আর তাই এত উপার্জনের পরও বিসিসিআই কখনো ট্যাক্স দেয় না, বলা ভালো দিতে হয় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন মহিলা ক্রিকেট নিয়েও এগিয়ে চলেছে বিসিসিআই। এভাবেই চলতে থাকলে আগামীতে একটা দীর্ঘ সময় ধরেই বিশ্ব ক্রিকেটের ময়দানে এভাবেই দাপিয়ে বেড়াবে ভারত। হ্যাঁ জানি, সেমিফাইনাল অবধি টানা ম্যাচ জেতার পরও বিশ্বকাপ 2023-এর ট্রফিটা ভারতের ঝুলিতে আসেনি। সেই জন্য 140 কোটির মন ভারাক্রান্ত হয়েছে বটে, তবে 2024-এ টি-20 বিশ্বকাপ এবং 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ঘরেই এসেছে। আর এভাবেই বিশ্ব ক্রিকেটের পাতায় রাজ করেছে, করছে এবং করবে ভারতীয় ক্রিকেট।